আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তৃতার শুরুতে আমি একটু কঠিন করে বক্তৃতা দিব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সূর্য সৈনিকরা, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমার এই বক্তৃতা অনেকটা একাডেমিক বক্তৃতা হবে, সহজ সরল সাদা সিধে রাজনৈতিক বক্তৃতা দিব না। আমি কিছু একাডেমিক বক্তৃতা দিব এখানে। পলিটিক্স is a such an important matter that is to be left to the politician। মানে কি জানেন, যে পলিটিক্স, রাজনীতি এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা পলিটিশিয়ানদের কাছে ছেড়ে দিতে হয়। বাংলাদেশে এখন যে রাজনৈতিক অনিশ্চয়তা শুরু হয়েছে, এখানে অনেকে কথা বলছে না, বিদেশ থেকে ভাড়া করে খ্যাত খেলাতে নিয়েছে বাংলাদেশ রাষ্ট্র চালনা করবার জন্য। যারা পলিটিক্সের কোনো অভিজ্ঞতা তাদের নেই, বিদেশের ডিগ্রি আছে অনেক, লেখাপড়া আছে অনেক, তারা এখন দেশ চালাতে এখানে এসছে। ওই যে আমরা ক্রিকেট T20 খেলি না, এই যে আমাদের মাঠে বিভিন্ন ভাড়া করে নিয়ে আসি না, রাষ্ট্র এখন খ্যাত খেলানো ব্যক্তিকে দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। এই জন্য বলেছি যে রাজনীতি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা রাজনীতিবিদদের উপরই ছেড়ে দেওয়া উচিত। কেউ যদি ভুল করে, আমাদের এই প্রোগ্রাম শুরুতে আমাদের মধ্যে অনেক অস্থিরতা তৈরি হয়েছিল, তাই না? এখন সেই কথাগুলো বলছি যে কেউ যদি ভুল করে সে খারাপ না। ভুল হলো এমন একটা জিনিস যা মানুষকে অভিজ্ঞ করে তোলে, অভিজ্ঞতায় সমৃদ্ধ করে তোলে। আপনারা টমাস আলভা এডিসনের নাম শুনেছেন, যিনি এই ইলেকট্রিক বাল্ব, তারপরে এই যে মোবাইল যে আপনারা ভিডিও করছেন না, শব্দ কি করছেন, এগুলো সব টমাস আলভা এডিসনের কিন্তু আবিষ্কার। বিজ্ঞানের সবচেয়ে বেশি অবদান, বিশেষ করে লাইটের জগতে, বিদ্যুতের জগতে টমাস আলভা এডিসন। তিনি শুধু ভুল করতেন। তার বন্ধু তাকে বললো, তুই এত ভুল করিস, তোর মাথায় তো কোনো বুদ্ধি নেই। তখন টমাস আলভা এডিসন বলেছিল যে আমি বারবার ভুল করি বিধায় আমি নতুন নতুন জিনিস শিখতে পারি। এবং ভুল করতে করতে টমাস আলভা পৃথিবীর অনেক কিছু আবিষ্কার করে পৃথিবীকে বদলে দিয়েছিল, তাই না? আলেকজান্ডার ফ্লেমিং, তিনি বারবার ভুল করতে করতে এমন একটা ওষুধ আবিষ্কার করলেন, পেনিসিলিন। যারা ব্যাকটেরিয়ার আঘাতে জর্জরিত হন, যারা ইনফেকশন হন, তারা কিন্তু এই পেনিসিলিন কিন্তু পৃথিবীতে যুগান্তকারী একটা আবিষ্কার। এই আলেকজান্ডার ফ্লেমিং বারবার ভুল করতে করতে একটা আপনার ব্যাকটেরিয়াল একটা পেনিসিলিন নামক একটি ছত্রাক আবিষ্কার করলেন, যেটা আমরা এই যে ইনজেকশনটা আপনারা সবাই জানেন, তাই না? সুতরাং ভুল এমন একটা জিনিস যা মানুষকে নতুন কিছু করার সুযোগ করে দেয়, তাই না? আপনার আলবার্ট আইনস্টাইন নিজেই বলেছেন যে ভুল যদি কেউ না করে কখনো, সে কখনো জীবনের অভিজ্ঞতায় অভিজ্ঞ না। তা আমরা যারা দিগলিয়ার বিএনপি আমরা করি, আমাদের ভুল ভ্রান্তি হবে, এখান থেকে নতুন কিছু উদ্যোগ হবে। যেমন আলেকজান্ডার ফ্লেমিং আপনার পেনিসিলিন আবিষ্কার করলো, টমাস আলভা এডিসন এই লাইট, শব্দ, কত কিছু আবিষ্কার করলো, তাই না? আবার প্রথমেই আমি বলেছিলাম যে দেখেন, ভুলের আর একটা কৌতুকগত উদাহরণ আছে। দেখবেন, যদি দুধ, কাউ মিল্ক যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটা কি হয়? দই হয় না? দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? দইয়ের দাম বেশি না? এই দই যখন নষ্ট হয়ে যায়, সেটা কি হয়? পনির হয়। কার দাম বেশি? পনিরের দাম বেশি না? সুতরাং ভুল হলে, ভ্রান্তি হলে, কিছু নষ্ট হলে মানে না তার প্রয়োজন ফুরিয়ে যায়, তার দাম বৃদ্ধি হতে পারে। আমাদের অনেক ভুল হতেই পারে এখানে। এই যে প্রোটোকল ব্রেক করে অনেক সময় বক্তব্য দিলাম, তাই না? অনেক কিছু করলাম। আপনি এরকম বলছি যে প্রথমে একটা কথা বলেছিলাম যে রাজনীতি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা রাজনীতিবিদদের উপর ছেড়ে দিতে হয়। এর একটা ভালো উদাহরণ আছে।
আপনারা শার্লক হোমসের নাম শুনেছেন কিনা জানি না, যারা স্কুল কলেজে লেখাপড়া করেন। শার্লক হোমস হলো একজন বিখ্যাত গোয়েন্দা লেখক। গোয়েন্দা কাহিনী পড়েছেন না? শার্লক হোমস, তিনি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে যে কোনো ঘটনা অবজার্ভ করতেন। তিনি খোলা মাঠে তার অ্যাসিস্ট্যান্ট ডক্টর ওয়াটসনকে নিয়ে বসে আছেন। তা বলছে, ওয়াটসন আকাশের দিকে তাকাও, তুমি কি দেখতে পাচ্ছ? তা ওয়াটসন বলছে, আকাশে অনেক তারা, রাত্রে বসে আছে অনেক তারা, এবং আগামীকাল ইনশাআল্লাহ সুন্দর একটা ঝকঝকে তকতকে সোনালী সকাল পাবো। তখন শার্লক হোমস বলছে, ওয়াটসন, আসলে আমাদের যে তাঁবুটা ছিল এই তাঁবুটা চুরি হয়ে গেছে। অর্থাৎ তিনি তার গোয়েন্দা দৃষ্টিতে, তিনি তার স্বভাবগত দৃষ্টিতে তিনি দেখছেন যে আকাশটা আসলে আমি দেখতে পাচ্ছি তারাগুলো, কারণ আমার একটা তাঁবু ছিল, এই তাঁবুটা একজন চুরি করে নিয়ে গেছে, আমাকে এইটা লক্ষ্য করতে হবে। সুতরাং পলিটিক্সটা আপনাকে এইভাবে ভাবতে হবে, যে দৃষ্টিতে বিএনপিটাকে, আগামী রাজনীতিটাকে দেখছে, আমাকে তো সেই দৃষ্টিতে দেখলে হবে না, হবে তাই না? তাদেরও ভুল হবে, আমারও ভুল হবে, এই ভুল থেকে নতুন কিছু শিখবো।